হাই ফ্রেন্ড, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো এই থাম্বনেল দেখে আর আপনার বোধহয় ভালো থাকাটা হলো না। তো আপনার ডাউট ক্লিয়ারের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি যে এলাহাবাদ ব্যাংকের যে আইএফসি কোড চেঞ্জ হয়েছে এই নিয়ে অনেক ভিডিও তৈরি করা হয়েছে যে টাকা ঢুকবে না, কোনো ইউটিউবার বলছে টাকা ঢুকবে। তো আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি টাকাটা আপনারা পাবেন কি না। তো চলেন সরাসরি আমরা মূল আলোচনায় যাই। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, প্লিজ আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন সরাসরি আলোচনায় আসি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস। তো এলাহাবাদ ব্যাংকের যে ব্রাঞ্চের আইএফসি কোড চেঞ্জ করে দেওয়া হয়েছে সেই ব্রাঞ্চের উদ্দেশ্যে বলছি, এবং ওই ব্রাঞ্চের যে সমস্ত স্টুডেন্টদের টাকা আছে, মানে অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা হয়তো ভাবছেন যে আমাদের টাকা বোধহয় অ্যাকাউন্টে ঢুকবে না, কেননা যে আমাদের যেহেতু আইএফসি কোড চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর যে সমস্ত এলাহাবাদ ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ করা হয়নি তাদের তো টেনশন করার কোনো কারণ নেই, তারা টাকা পাবেন। এবং যাদের চেঞ্জ করে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর রেসপন্স। এটার ক্ষেত্রেই হয়তো আপনারা ভাবছেন যে আমাদের বোধহয় টাকা অ্যাকাউন্টে আসবে না। এই ধরনের কোনো গল্প নাই ভাই যে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। যদি কোনো কারণে না আসে আপনার অ্যাকাউন্টে টাকা, তো আপনার স্ট্যাটাসের জায়গায় ফিডব্যাক বলে একটা অপশন দেওয়া থাকবে, এখন দেওয়া থাকবে না। ওই ফিডব্যাকের মাধ্যমে আপনি আপনার যে ব্রাঞ্চের একটা তো আইএফসি কোড থাকবে, দিয়েছে কি দেবে, ওই আইএফসি কোডটা আবার আপনারা ওখান থেকে সেন্ড করতে পারবেন। তারপরে হয়তো টাকাটা তাড়াতাড়ি পেতেন, কিন্তু টাকাটা তাড়াতাড়ি পাবেন না, হয়তো কিছুদিন লেট হবে, কিন্তু আপনারা টাকাটা পাবেন। আর যে সমস্ত ব্রাঞ্চের আইএফসি কোড চেঞ্জ হয়নি তারা অতি তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবেন। আর বিশেষ করে বলছি যে ব্যাংক ভ্যালিডেশন ওয়েটিং ফর রেসপন্স দেখাচ্ছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এর আগে ছিল ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং, কিন্তু ওয়েটিং হয়ে চলে আসলো কেন ব্যাংক ভ্যালিডেশনে? আমাদের আইএফসি কোড চেঞ্জ হয়ে গেছে বোধহয় তার জন্য। এই ধরনের কোনো সমস্যা নয় ভাই, কেননা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনে কিছুদিন টাইম নেবেই। 1 সপ্তাহ হোক, 72 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, এটা টাইম নেবেই। কেননা আপনার ফাইলের সাথে, আপনার প্রোফাইলের সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ম্যাচ করাবে। তারা দেখবে যে টাকাটা স্টুডেন্টদের কাছে যাচ্ছে না কোনো জালিয়াতির কাছে যাচ্ছে। দেখার পর তারপরে আপনাদের এখানে লট জেনারেশন একটা নাম্বার দেবে, এবং সেই নাম্বারটা দিয়ে আপনাকে আইএফএমএস যেখান থেকে পেমেন্ট করা হবে আলিপুর তেজারি, সেখানে আপনাকে আপনার ফাইলটাকে সেন্ড করে দেওয়া হবে, এবং সেখান থেকে আপনারা টাকাটা পেয়ে যাবেন। তো আমি আপনাকে দেখিয়ে দিই যে ব্যাংক ভ্যালিডেশন ম্যাচ করিনি, কিন্তু তার লট নাম্বার পেয়ে গেছে এবং টাকাও পেয়ে গেছে। তো চলেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস উপরে, এবং নট ম্যাচ দেখাচ্ছে, এবং অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট দেখাচ্ছে। যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাসটা উপরে নট দেখাচ্ছে, মানে হয়নি। ঠিক আছে, কিন্তু তারপরের অপশনটা দেখুন নিচে, স্ট্যাটাস ফর পাস করে দেওয়া হয়েছে টু আইএফএমএস ফর পেমেন্ট। ঠিক আছে, এর স্ট্যাটাসটাকে, এর ফাইলটাকে, এর প্রোফাইলটাকে আইএফএমএস যেখান থেকে টাকাটা দেওয়া হবে আইএফএমএসের কাছে কিন্তু এর ফাইলটাকে সেন্ড করে দেওয়া হয়েছে, এবং তার যে লট জেনারেট নাম্বার, ঠিক আছে, ভিড রেফারেন্স নম্বর, সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, এবং পেমেন্টও করে দেওয়া হয়েছে। তো যাদের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ওয়েটিং ফর রেসপন্স দেখাচ্ছে তাদের কোনো ভয়ের কারণ নেই, আপনারাও টাকাটা পেয়ে যাবেন। যদি কোনো ধরনের সমস্যা হতে পারে, যদি হয়, তো আমাকে আমার কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, আমার ভিডিওর কমেন্টে গিয়ে আমি আপনাদের যতদূর পারবো সাহায্য করার চেষ্টা করব। তো ফ্রেন্ড, এতে ঘাবড়াবার কোনো কারণ নেই, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।